সো আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক অ্যাগেইন টু মাই নিউ ক্লাস। তো আজকের ক্লাসে আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে সিন্স রিলেটেড যে টপিকটা, এটা কিন্তু পরীক্ষাতে বারবার আসে। সো আমরা এটা অনেক গুরুত্ব সহকারে দেখব। সো আমরা যদি সেন্টেন্সটা একটু পড়ি, যে ইট ইজ মেনি ইয়ার্স সিন্স হি গিভ আপ স্মোকিং। তো সবসময় আমি যে কথাটা বলে থাকি, যে রাইট ফর্ম ভার্ব সলভ করার ক্ষেত্রে দুইটা জিনিস খুব ইম্পর্টেন্ট। ফার্স্ট অফ অল, যেটা হচ্ছে যে সেন্টেন্সটার অর্থ বোঝা, এবং দ্বিতীয় যে ব্যাপারটা সেটা হচ্ছে এখানে গ্রামাটিক্যাল রুলসটা বোঝা। অর্থাৎ এখানে কোনো না কোনো শব্দ থাকবে, যে শব্দ দেখে আমরা বুঝবো যে এটা আসলে কোন গ্রামাটিক্যাল রুলস এর মাধ্যমে আমরা এটাকে সলভ করব। তো চলো জেনে নেই আজকের সিন্স রিলেটেড যে গ্রামাটিক্যাল প্রবলেমটা, অর্থাৎ রাইট ফর্ম ভার্ব। দেখো, দুটো বাক্য যদি আমরা একটু ভালো মতো লক্ষ্য করি, এখানে দুটো বাক্যতেই কিন্তু সিন্স দেয়া আছে, ঠিক আছে? সো দেখো, ইট ইজ মেনি ইয়ার্স, অনেক বছর হয়। আমরা যদি অর্থটা দেখি, সিন্স হি গিভ আপ স্মোকিং, সে স্মোকিং ছেড়ে দিয়েছিল। তো অনেক বছর হয় সে স্মোকিং ছেড়ে দিয়েছিল। এই ক্ষেত্রে আমাদের রুলসটা কি? এই ক্ষেত্রে রুলসটা হচ্ছে, যদি সিন্স যুক্ত সেন্টেন্সের প্রথম অংশ, ভালো মতো খেয়াল করো, সিন্স যুক্ত সেন্টেন্সের প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট হয়, সিন্স যুক্ত সেন্টেন্সের প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট হয়, তাহলে পরের অংশ হবে হচ্ছে পাস্ট ইনডিফিনিট। ঠিক আছে? তাহলে আমরা কি বুঝতে পারলাম? সিন্স যুক্ত সেন্টেন্সের প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট হয়, পরের অংশ কোন টেন্স হবে? পাস্ট ইনডিফিনিট হবে। অলরাইট, সো দেখো, এখন যদি আমরা এই রাইট ফর্ম ভার্বটাকে সলভ করি, অর্থাৎ গিভ, এটা অ্যান্সার কি দাঁড়াবে? এটা অ্যান্সার দাঁড়াবে হচ্ছে গিভ এর পাস্ট ফর্ম। কারণ আমরা জানি পাস্ট ইনডিফিনিট মানে কি? পাস্ট ইনডিফিনিট মানে হচ্ছে এখানে ভার্বের পাস্ট ফর্ম বসবে। আমরা জানি যে টোটাল 12টা টেন্স আছে, এই 12টা টেন্সের মধ্যে কেবল একটা টেন্সে ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করা হয়ে থাকে, আর সেই টেন্সটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। অর্থাৎ এখানে যেহেতু সিন্স এর প্রথম অংশে দেখো ইট ইজ মেনি ইয়ার্স, সাবজেক্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম, তার মানে এটা বুঝতেই পারতেছো যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে। তাহলে নিয়ম অনুযায়ী আমরা পরের অংশটা কি করব? পাস্ট ইনডিফিনিট। দ্যাট মিন্স এখানে অ্যান্সার হবে হচ্ছে গেভ। গিভ এর পাস্ট ফর্ম গেভ। আশা করি এটা বুঝতে পারছো। তো চলো আমরা নেক্সট, অর্থাৎ দ্বিতীয় সেন্টেন্সটা চলে যাই। মেনি ইয়ার্স হ্যাভ পাস্ট সিন্স আই মিট হিম লাস্ট। অর্থাৎ অনেক বছর পার হয়ে গেছে, শেষবারের মতো তার সাথে আমার দেখা হয়েছিল। শেষবারের মতো তার সাথে আমার দেখা হয়েছিল, এরপর অনেক বছর পার হয়ে গেছে। সো আমরা যদি এই সেন্টেন্সটা একটু অ্যানালাইসিস করি, তাহলে দেখো এখানে মেনি ইয়ার্স হ্যাভ পাস্ট, অর্থাৎ এখানে হ্যাভ আছে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল আছে। যদি হ্যাভ এবং ভার্বের পাস্ট পার্টিসিপল থাকে, এটা হচ্ছে অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে পরের টেন্সটা হবে কি? পাস্ট ইনডিফিনিট। সো আমরা যদি এখন মিট যে ভার্বটা, এটার পাস্ট ফর্ম কি হবে বলো তো? মিট ভার্বের পাস্ট ফর্ম হবে মেট। সো তাহলে অ্যান্সার হবে এখানে মেট, আর এখানে অ্যান্সার হবে গেভ। তাহলে লাস্টলি যদি আমরা আরেকটু রিভিশন দেই, যে সিন্স যুক্ত সেন্টেন্সের প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট হয়, তাহলে দ্বিতীয় অংশটা কি হবে? পাস্ট ইনডিফিনিট। এবার তোমাদের জন্য একটা কাজ দেওয়া থাকবে, তোমরা কমেন্টসে জানাতে পারো। many years have passed since I see him. আচ্ছা, তোমরা এই রাইট ফর্ম ভার্বটা সলভ করে, অর্থাৎ এটার উত্তর কি হবে, এই সি এর কোন ফর্ম বসবে, সেটা কিন্তু আমাকে জানাতে পারো। সো আজকের ক্লাস এই পর্যন্তই। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।